জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরবাড়ি অর্থাৎ দেওঘর থেকে দুটি বিশেষ বার্তা। প্রবল জলকষ্ট ও গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে আগামী 19শে জুন সৎসঙ্গ দেওঘরে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী আচার্যদেবের শুভ 57তম জন্মতিথি মহোৎসব উদযাপন ও জনসমাগম তার অভিপ্রেত নয়। তাই এই উৎসব উপলক্ষে কোনো জনসমাগম যাতে না করা হয় সেটাই তার একান্ত ইচ্ছা ও নির্দেশ। সমস্ত কর্মী এবং ভক্ত সাধারণের তার ইচ্ছা এবং নির্দেশ মর্মে বিশেষভাবে জানানো হচ্ছে এই উপলক্ষে কেউ যেন আশ্রমে আগমন না করেন। আশ্রমের অতিথিশালাগুলিতে অ্যাকোমোডেশনের ব্যবস্থা সেই সময় স্থগিত রাখা হবে। আরও সবিশেষ উল্লেখযোগ্য, শ্রী শ্রী আচার্যদেব সকলকে অবগত করার নির্দেশ দিয়েছেন তার জন্মতিথির সময় তিনি আশ্রমে অবস্থান করবেন না। এই ঘোষণার সময় থেকে সমস্ত গ্রীষ্মকাল ভক্ত সাধারণের আগমন নিয়ন্ত্রিত হওয়ায় শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছা, কারণ অতিশারত জল সরবরাহ করা এখনই মুশকিল হয়ে পড়েছে। আচার্যদেবের ইচ্ছাক্রমে আরও জানানো হয়েছে যে শ্রী শ্রী আচার্যদেবের 57তম জন্ম মহোৎসব ও 336তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন বাংলার 28-29 ইংরেজি 13-14 জুলাই 2024 শনিবার ও রবিবার উপলক্ষে আগমনোচ্ছুক কর্মীদের অ্যাকোমোডেশন অগ্রিম বুকিংয়ের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থা খোলা হয়েছে 15 মে থেকে 15 জুন 2024 পর্যন্ত। এছাড়া ফোন নাম্বারও দেওয়া আছে 9771097737 এবং 9153963396। ফোন নাম্বারগুলো আরেকবার শুনে নেন, 9771097737 অপর নাম্বারটি 9153963396। এছাড়াও যারা শ্রী শ্রী ঠাকুরবাড়িতে অনেক গুরুভাই যেতে চাইছেন কিন্তু তারা সেখানে যে অসুবিধায় পড়ছেন, কি অসুবিধা, তারা অনলাইনে যে অ্যাকোমোডেশন পদ্ধতি সেটা তারা জানেন না। অনলাইনে অ্যাকোমোডেশন পদ্ধতি অনেক দিন আগেই শুরু হয়েছে, তাই তারা অবশ্যই অনলাইনে অ্যাকোমোডেশন করে নিজস্ব বুকিং করে তবেই ঠাকুরবাড়ি যাবেন, কোনো অসুবিধায় পড়বেন না। অ্যাকোমোডেশন পদ্ধতি যদি না জানেন ভালো করে একটু জেনে নেন কিভাবে অ্যাকোমোডেশন আপনি কিভাবে অ্যাকোমোডেশন করবেন। প্রথমে আপনি ঠাকুরবাড়ির যে ওয়েবসাইট www.satsangorganization.in নিয়ে গেলেন, তারপর আপনার অর্ঘ্যপ্রশস্তি, রিসেন্ট যে অর্ঘ্যপ্রশস্তি সেই অর্ঘ্যপ্রশস্তি দেখে ফ্যামিলি কোড বসান। মোবাইলে আগের থেকে যদি রেজিস্ট্রেশন না করা থাকে আগে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করে ওই মোবাইলে ওটিপি যাবে, ওটিপি যে আপনি উৎসব বুকিং বা রেগুলার বুকিং দুটো অপশনে মধ্যে যেটা আপনি করতে চান, যদি রেগুলার বুকিংয়ে যান, রেগুলার বুকিংয়ে করে আপনারা যতজন যাবেন ততজনের সার্চ করে দেখুন, দেখে আপনি সেরকমভাবে পরপর অপশানে গেলেই খুঁজে পাবেন এবং আপনার বুকিং সাকসেসফুল দেখালে এবং কনফার্মেশন মেসেজ আপনার কাছে আসবে ঠাকুরবাড়ি যাওয়ার আগে, আপনি কোথায় রুম পেয়েছেন, কত নাম্বার রুম, সব জানতে পারবেন। সেই সঙ্গে ঠাকুরবাড়ির থেকে আরও ঘোষণা, আমরা শ্রী শ্রী ঠাকুরবাড়িতে করোনার পরিস্থিতির পর থেকে ইষ্টভীতিতে অনেকেই বিপদে পড়েছিলাম। কোথায় ইষ্টভীতি পাঠাবো, কি করব, কোথায় রাখবো,
ঠাকুরবাড়িতে তখন নির্দেশ দেওয়া হয়েছিল, অনেকে তো মানুষ কারো কাছাকাছি যেতে পারছিল না, ইষ্টভীতি প্রেরণের ব্যবস্থা একবারে অচল হয়ে গিয়েছিল। তখনই ঠাকুরবাড়ি থেকে নির্দেশ ছিল বিছানার উপর, ঠাকুরের বিছানার উপর ইষ্টভীতি রেখে দেওয়ার, কিন্তু পরবর্তীকালে আবার স্বাভাবিক হয় এবং সেই সঙ্গেই অনলাইনে যে ইষ্টভীতি প্রেরণ সেটা কিন্তু ঠাকুরবাড়ি থেকে করা হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন না, তাই কি করতে হবে অনলাইনে ইষ্টভীতি প্রেরণ? প্রথমে অনলাইন রেজিস্টারে করতে হবে www.satsangorganization.in। আগে অবলেট রেজিস্ট্রেশন করবেন, অর্ঘ্য প্রশস্তি এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অর্ঘ্য প্রশস্তির সিরিয়াল নাম্বার দেবেন, আপনার নাম, যা যা নাম আছে, ডকুমেন্টস সব নিয়ে বসবেন, দিয়ে পরপরভাবে আগে খুলে অবলেট রেজিস্ট্রেশন করবেন। করার পরে আপনি ইষ্টভীতি প্রতি মাসেই সকাল 6টার থেকে পাঠাতে পারবেন। কেমনভাবে পাঠাবেন? ডোনেশন অপশানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মেম্বার কোড অ্যাজ মেনশন, 12 সংখ্যার যে ফ্যামিলি কোড সেটা দিতে হবে। রেজিস্টার অ্যাকাউন্ট, ফ্যামিলি কোডের থেকে মোবাইল নম্বর থেকে থাকে তাহলে উক্ত মোবাইলে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর একটা পাতা খুলে আসবে, সেখানে আপনি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। অথবা যদি আপনার ফ্যামিলি কোড মোবাইল নম্বর না থাকে তবে আপনার জমা দেওয়া অর্ঘ্য প্রশস্তি সিরিয়াল নম্বর, ডেট, মোবাইল নম্বর বসাতে হবে। এবার আপনার 12 সংখ্যার ফ্যামিলি কোড ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ডোনেট অনলাইন নিম্নে ডোনেট বাটনে ক্লিক করবেন, একটা ফর্ম খুলে আসবে, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে নিচে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট ও সাবমিট করতে হবে। পেমেন্ট কনফার্ম হয়ে গেলে আপনাকে রিসিভ কপি সেখানে আপনি পাবেন, প্রিন্ট করে নেবেন। আপনার ফ্যামিলি ডিটেলস ক্লিক করলে অর্ঘ্য প্রশস্তি ডাউনলোড করতে হবে। কোন কোন কোডে অর্ঘ্য জমা দিতে পারবেন তা একটা তালিকা দেওয়া আছে। ইষ্টভীতি, সস্তয়নী, আচার্যভীতি, দক্ষিণা, সংগঠনী, ঋত্বিকী, প্রণামী, শ্রীমন্দির, আনন্দবাজার, পরিভৃতি, শ্রী শ্রী ঠাকুরের সেন্টেনারি ফান্ড, কৃষ্টি প্রহরী, কৃষ্টি বান্ধব, ইষ্টায়নী, শাণ্ডিল্য ইউনিভার্সিটি, কর্মীদের উৎসব অর্ঘ্য, দক্ষিণা প্রণামী ও আচার্য প্রণামী জমা দেওয়া যাবে। এছাড়া অন্য কোনো প্রকার অর্ঘ্য অনলাইনে জমা করা যাবে না। অতি অবশ্যই যদি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের 57তম জন্ম মহোৎসব ও 336তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন অর্থাৎ 28 ও 29 আষাঢ়, 13 ও 14 জুলাই শনিবার ও রবিবার উপলক্ষে যদি অগ্রিম বুকিং করতে চান, 15 মে থেকে 15 জুন অর্থাৎ 15 জুনে শেষ তারিখ আপনার অ্যাকোমোডেশন করার জন্য। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটি হবে আমাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের প্রতিভূততা অগণিত জনজীবনের ভাবাবেগের একমাত্র জীবন কেন্দ্র। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের পূর্ণ জন্মতিথি ও শ্রী শ্রী চরণে বিশ্বব্যাপী সমস্ত সেবকের তরফে সমবেত সাধনা সিঞ্চিত সর্বশ্রেষ্ঠ উপহার। আপনারা প্রত্যেকেই শ্রী শ্রী আচার্যদেবের অমীয় ইচ্ছা বার্তা সকলকে অবগত করুন। বন্দে পুরুষোত্তম।